হেই গাইজ, আই এম ইটস বঙ্গদেব। আজকে আমি খুবই রেগে আছি, আর আমি চাই না আপনারা কেউ হার্ট ফেল করুন। বাচ্চারা বড় হচ্ছে, তাই আমি চাই না আমার মতন প্রতিবার সবাই এই একই সমস্যার সম্মুখীন হন। তাই আমি আজকে আমার অন্তরে কিছু কথা, কিছু থ্রেট আমাদের এই নিকৃষ্ট শিক্ষা ব্যবস্থার দিকে ছুড়ে দেব। এতে যদি তারা শুধরে যায় তো ভালো, নয়তো এই থ্রেট ইউটিউবে একটা ফলোক হিসেবে থেকে যাবে। EDUCATION, এডুকেশন, যেটা নামেই একটা চোখ। এডুকেশন, টাকা আর সময় জলাঞ্জলি দেওয়ার কথা, কিন্তু লাভটা কি? ফিউচার তো বেকার ভাতা। এডুকেশন, যেটা মিনিস্টারই এখন জেলে। इस सज्जन को क्या तकलीफ है भाई? এডুকেশন, যেটার উপর স্যারেদের কোনো ভরসা নেই, সেজন্য তারাও ইউটিউবে 10টা-5টা ইউটিউব চ্যানেল খুলে বসে আছে। এডুকেশন, যেখানে অর্ধেকের বেশি সিটি টাকা দিয়ে কেনা থাকে। আছে টিউব, আছে ফ্যান, সব কিছুই যাচ্ছে ট্যান। আমাদের এখানে এডুকেশন মূলত 3 প্রকারের হয়। এক, ঘুষ দিয়ে পড়াশোনা। এই না 10 লাখ, আমার ছেলে যেন না খেটে খড়গপুর আইআইটিতে চান্স পেতে নেয়, আর এই কথা যদি ইডি জানতে পারে। দুই, মেধাভিত্তিক এডুকেশন, যেখানে সব ছেলেপুলে দিন রাত খেটে এক করে দেয়, 365 দিন না ঘুমিয়ে তারা পড়াশোনা করে, এবং আমাদের এখানে রেজাল্ট বেরোনোর পর তাদের একটাই অবস্থা হয়। 3, কাস্ট ভিত্তিক এডুকেশন। এটার মূলত 4টে ভাগ হয়। 1, SC, ST, OBC, জেনারেল। এই 4টি দলের লড়াই বহুকালের। চলো তবে দেখি বলছে লোকে কে কি। এদের জীবনে ভাই আলাদাই আনন্দ, আলাদাই ফুর্তি। খাচ্ছে, হাগছে, ঘুরছে, মুচ্ছে, আবার চাকরিও পেয়ে যাচ্ছে। কোনো স্কুলে যদি 10টা সিট ফাঁকা থাকে ভর্তি হওয়ার জন্য, সেই 10টার মধ্যে 9.5টা সিট ভাই এদের জন্যই বুক থাকে। আলাদাই ফুর্তি ভাই এদের জীবনে, সব জায়গায় অগ্রাধিকার বেশি। এরপরে আসে টিম জেনারেল, যাদের কাছে মৃত্যুর থেকেও বড় অভিশাপ হচ্ছে জেনারেল হওয়া। ওই একটা সিটের জন্যে ভাই 10 লক্ষ ছেলে লড়াই করছে, কিন্তু পাবে একজন। না, সেই এডুকেশনের মানেটা কি যাতে এত ভেদাভেদ আছে? কিছু কিছু ছেলেপুলে জেনারেল বলে বিয়ে হচ্ছে না ভাই, প্রেমিকা ওবিসি, ST, OBC মেয়েরা নিয়ে চলে যাচ্ছে। এরপর তোমার মনে হবে তোমার বেঁচে থাকাটাই বৃথা। তোমারই বন্ধু অন্য কাস্টের বলে সে তোমার চেয়েও খারাপ নম্বর পেয়ে চান্স পেয়ে যাচ্ছে, কিন্তু তুমি পাচ্ছ না। এসব খুবই নর্মাল হয়ে উঠবে তোমার কাছে। আর সরকার তোমার পেছনে একটা আঁচলা বাঁশ আর মুখে বুড়ো আঙুল লুকিয়ে রাস্তায় ছেড়ে দিয়েছে। कैसा लगा मेरा मजाक? তুমি কামের ফাঁদে পড়েছো। স্কুল থেকে বেরিয়ে অনেকে নানান জিনিসে PhD করে, অনেকে কলেজে ভর্তি হয়, অনেকে আবার JEE, NEET এই পরীক্ষায় বসে, এবং পরীক্ষার রেজাল্ট বেরোনোর পর তুমি বুঝবে তোমার কাটা হয়েছে। তুমি যেই কারণে পরীক্ষাগুলো দিয়েছো, মেনলি ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবার, সেখানেও স্ক্যাম। তোমারই পাশে বসে যে পরীক্ষা দিচ্ছে সে অলরেডি টাকা দিয়ে কোয়েশ্চেন পেয়ে গেছে, এবং সে দেখে দেখে লিখছে, তুমি সেটা জানতেও পারছো না, আর তুমিও তার পাশে বসে গাধার মতন পরীক্ষা দিচ্ছ। কিন্তু না বন্ধু, এরপরও তোমার ইচ্ছে করবে বিষ খেতে, ছাদ দেখলে তোমার লাভ দিতে ইচ্ছে করবে। আবার অনেকে তো এই সামান্য পরীক্ষার জন্য সুইসাইড করে নেয়। কী অবস্থা ছেলে। এরপর আসে সেই ফ্রেজ যখন তোমাকে সবাই চাকরি নিয়ে খোটা দেবে, মা একবারে বেশি খেতে রাখবে না, এবং বাবাও তুচ্ছ তাচ্ছিল্য করবে এবং বাড়ি থেকে বের করে দেওয়ার ইন্টেনশন নেবে। বয়স তো হলো, এত পড়াশোনা করলে চাকরি বাকরির কী খবর? কবে চাকরি পাবি? মা বাবাকে কী খাওয়াবি? বউ বাচ্চা বিয়ে টিয়ে করবি না নাকি? এরপর আসবে চাকরির সময়, যেটার পরীক্ষা তো প্রতিদিন হয়, কিন্তু এইসব পরীক্ষার রেজাল্ট লাস্ট কবে বেরিয়েছিল কেউ জানে না। এর জন্য লক্ষ লক্ষ পরীক্ষার্থী অনেক ছোট ছোট কাজে নেমে পড়ে। অনেকে ধর্নায় বসে, কারণ চাকরি নেই। ওকে দুবেলা দুমুঠো খাওয়াতে পারছে না, কারণ চাকরি নেই। আমাদের শিক্ষা ব্যবস্থাটা না একটা জোক হয়ে গেছে। এখানে সবাই 3 ইডিয়টসের ভাইরাসের মতন। তুমি কতটা লুজার, তোমার কোথায় কোথায় খামতি আছে, তুমি কোন কাস্টের, তোমার বাবার কত টাকা আছে, সেই সব তোমাকে বারবার মনে করে নাও। তুমি যাতে কোথাও উঠতেই না পারো সেই চেষ্টাই করা হবে বারবার। কত ছেলে মেয়ে প্রতি বছর পাশ করে যাচ্ছে কিন্তু চাকরি পাচ্ছে না। কিন্তু আমাদের এডুকেশন সিস্টেম কোনো দিনও বদল আসবে না, কারণ মানুষ লক্ষ লক্ষ টাকা দিচ্ছে চাকরি পেতে বা পরীক্ষায় পাশ করতে। তোমাকে তুচ্ছ করা হবে বারবার।
কারণ তোমার লক্ষ্য অনেক বড়। তো যাই হোক, এই ছিল কিছু থ্রেডস। তোমাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই থ্রেড দেখে যদি তারা শুধরে যায় তো ভালো, নয়তো আমরা হরতাল করব। কি তোমরা আমার সাথে থাকবে তো? তো চলো, ভিডিওটা আজকে অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।